হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি মানওয়া এক্সপ্লেইন করব যার নাম ফরচুন টেলিং প্রিন্সেস। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো গাইজ, দেরি না করে চলো শুরু করা যাক। মানওয়ার শুরুতে আমাদেরকে একটি মেনশন দেখানো হয় যেখানে একটি ছেলে এবং একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির নাম কেমিলা, দ্য মোস্ট উইলেনেস অব দ্য ফেব্রাল এম্পায়ার। লেডি কেমিলা খুবই বোকা এবং ঝগড়াটে। তার আচরণের জন্য তাকে কেউ পছন্দ করে না, এমনকি বাসার চাকররাও পর্যন্ত তাকে সম্মান দেয় না। লেডি কেমিলা বলে, বাবা প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে একটা শেষ সুযোগ দেও ব্রাদার প্লিজ হেল্প মি। পিছন থেকে রবি বলে, ইউ ফুল, আজকে এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। রবি কেমিলার হাফ ব্রাদার, যে কিনা ডিউক ফ্যামিলির সেকেন্ড অ্যাডপ্টেড সান। সামনে হেড অফ দ্য ডাচির আসল উত্তরাধিকারী তলোয়ার দিয়ে কেমিলাকে মেরে ফেলে। সিন শিফট হয়ে প্রেজেন্ট এ আসে, যেখানে সিয়া নামের একটি মেয়ে দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেলে আমরা জানতে পারি যে এতক্ষণ যা ঘটল তা সবই মেয়েটির দুঃস্বপ্ন ছিল। মেয়েটি তার সাথে থাকা গ্র্যানিকে প্রশ্ন করল তার স্বপ্নের ব্যাপারে। এরপর গ্র্যানিকে দেখানো যে কিনা মানুষ নয় আত্মা, তো মেয়েটি আর কেউ নয়, আমাদের মানওয়ার ফিমেল লিড। সিয়ার বয়স যখন 5 বছর ছিল তখন তার মা মারা যায় এবং এরপর থেকে সে মৃত মানুষের আত্মা দেখতে পেত। নেক্সট সিন এ সিয়া ব্রডকাস্ট শেষ করে, যেখানে মিডিয়ার লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করে। সিয়া সাউথ কোরিয়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী, তাই সিয়ার ডিমান্ড তো অনেক। এরপর একটি মেয়েকে দেখানো হয় যার নাম মিস জিয়েন। মিস জিয়েন সিয়াকে ধন্যবাদ জানায় তাকে তার দাদির মারা যাওয়ার কথা জানানোর জন্য এবং বলে, মিস সিয়া আপনি সত্যিই ফরচুন টেলার। আপনার কথা অনুযায়ী আমি বাড়িতে তল্লাশি নিয়ে দাদির রেখে যাওয়া একটি চিঠি ও কিছু টাকা পাই। এখন তো আমার ভাইয়ের ও পড়ার খরচ চালাতে পারছি। সিয়া মনে মনে বলে, আরে ইয়ার তোমার দাদি সে, যে আমার রাতের ঘুম হারাম করে তোমাকে বারবার সাহায্য করার জন্য রিকোয়েস্ট করেছে, আমি তো শুধু তোমার কাছে তার মনের কথা পৌঁছে দিয়েছি। এরপর সিয়া কাজের বাহানা মেরে মিস জিয়েনকে পরে কথা হবে বলে তাড়াতাড়ি কেটে পড়ে। নেক্সট সিন এ সিয়া বাড়ি এসে দেখে যে মিস জিয়েনের দাদি তাকে শেষ বিদায় দিতে সিয়া কাছে আসে আর তাকে তার নাতনির সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়। আর সারাদিন পরিশ্রমের পর সিয়া একটু রেস্ট নেয়। সিয়ার আবার ও স্বপ্নের কথা মনে পড়ে যায়, যেখানে প্রতিবারই কেমিলার মৃত্যু দিয়ে স্বপ্নের এন্ডিং হয়। এটা প্রথমবার নয় যে এই স্বপ্ন দেখেছে সিয়া, প্রায় এই স্বপ্ন দেখে। পর সিয়া ডিরেক্টরের সাথে দেখা করে। ডিরেক্টর সিয়ার সাথে ফিল্ম নিয়ে কিছু আলোচনা করে, যেখানে সিয়াকে মেল লিডের সেক্রেটারি সেজে অ্যাক্টিং করতে হবে। এরপর সিয়া তার প্র্যাকটিস করছিল আর ঠিক তখনই সিয়ার মাথার উপরের ঝাড় নড়ে ওঠে, যা দেখে তো ওইখানে থাকা লোকজন ও সিয়াকে সতর্ক করতে যাবে, কিন্তু ততক্ষণে ঝাড় ভেঙে সিয়ার উপরে পড়ে। সিয়ার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। সবাই তখন ব্যস্ত হয়ে পড়ে সিয়াকে বাঁচানোর জন্য। সিয়া তখন ভাবতে থাকে, এত হার্ডওয়ার্কিং করে আজকে সাকসেসফুল হয়েছি কি শুধু এই ট্র্যাজেডি মৃত্যুর জন্য। সিয়া তার চোখের সামনে তার নিজের আত্মাকে দেখতে পায়, যে কিনা সিয়াকে দেখে স্মাইল করছিল। এরপর সিন শিফট হয়ে একটি ভিন্ন দুনিয়ায়, যেখানে সিয়ার চোখ খুললে সিয়া তো অবাক হয়ে যায় যে সে এখনও বেঁচে আছে। সিয়া তার ঘাড় নেড়ে এদিক ওদিক তাকিয়ে দেখে, এটা বুঝার জন্য যে সে এখন কোথায় আছে। এরপর সিয়া যখন আয়নায় নিজের মুখ দেখে তখন তো সিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সিয়ার আত্মা এখন লেডি কেমিলার বডিতে। সিয়া কিছুতেই বুঝতে পারছে না যে তার সাথে এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে। এখানে মূলত সিয়া মারা গিয়েছে এবং মৃত্যুর পর সিয়া রিইনকার্নেট হয়ে অন্য ডাইমেনশনে চলে এসেছে। তো এখন সিয়া ভাবতে থাকে সে তার স্বপ্নে দেখা লেডি কেমিলার বডিতে চলে এসেছে, যেখানে কেমিলাকে খুবই ভয়ানকভাবে মারা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয় আমাদের নায়িকার হাফ ব্রাদার রবির। রবি সিয়াকে খাবার খাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হতে বলে, আর সিয়াকে কথা শোনাতে থাকে এই বলে যে সিয়া একটা স্টুপিড। সিয়া এমন একজনকে প্রপোজ করেছে যে সিয়াকে ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে, কিন্তু এরপর নির্লজ্জের মতো ছেলেটিকে স্টপ করছে। তাছাড়াও একাডেমিতেও তোমার রেপুটেশন একদমই ভালো না, যদি এমনি চলতে থাকে তাহলে ডিউক আমাদেরকে খুব জলদি বাড়ি থেকে বের করে দেবে। তাই তোমার উচিত আমার কথা মতো চলা, আফটার অল আমি তোমার আসল ফ্যামিলি। এই বলে রবি মুখ বার করে চলে যেতে থাকে। অন্যদিকে সিয়া মনে মনে বলে, রবি সেই পার্সন যে কিনা কেমিলাকে ফোর্স করেছিল ডিউক এর আসল সন্তানকে মারার জন্য, আর মূলত এই অপরাধের জন্যই কেমিলাকে বারবার এত ভয়ানকভাবে মরতে হতো। এই কথা ভেবে কেমিলার প্রচণ্ড রাগ হয় আর কেমিলা দৌড়ে গিয়ে রবির মাথায় জোরে একটা থাপ্পড় মারে। রবি বি লাইক, এইমাত্র কি হলো এখানে? থাপ্পড় খাওয়ার পর রবির তো পুরো দুনিয়াই উল্টপালট হয়ে গেছে। কেমিলার থাপ্পড় মারার এক্সপ্রেশনটা কিন্তু খুব ফানি ছিল।
তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ওকে বাই, নেক্সট এপিসোড নিয়ে আবারও আসবো। And my dear viewers, please subscribe to my channel. Bye bye.